কি তুমি আবার ফোন নিয়ে বসেছো? পড়াশোনা নেই? যা পড়তে বসো, ফোন রাখো। আজকে ফেসবুকে একটা ফাজলামি করে স্ট্যাটাস দিই। এই তথ্য প্রযুক্তির দিনে এখন আর কেউ কাউকে চিঠি লেখে না। আমিও কোনোদিন কারো কাছ থেকে চিঠি পাইনি। প্রিয় সাইফা, এই প্রথম কাউকে চিঠি লিখছি। ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার স্ট্যাটাসটা দেখে ইচ্ছে হলো তোমার মনোবাসনা পূরণ করি। আমার পরিচয় তোমাকে দিতে পারবো না। আমার পরিচয় জানলে হয়তো চিঠিটা এতক্ষণে ডাস্টবিনে যেত। জানো, ভয় তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি, তাহলে হয়তো এতদিনে তোমার ব্লক লিস্টে থাকতাম। তাই ভেবেচিন্তে তোমাকে শুধু ফলোই করে আসছি। কি মনে মনে ভাবছো আমি কে? আমি খুবই একজন নগণ্য মানুষ, যে তোমাকে পাগলের মতো ভালোবাসে, যে ফেসবুকে ঢুকে শুধু তোমার টাইম লাইন দিয়ে ঘুরে বেড়ায়। তোমার প্রোফাইল পিকটা দেখে অবাক হলাম। তোমার পিকগুলো ছেলেদের লাভ রেট দেখে কেন জানি না আমার হিংসে হয়। আবার আমি চিন্তা করি, আমি হিংসে করতে যাবো কেন? আমি তোমার কেউ না। তারা তোমার সুন্দর চেহারা দেখে তোমার প্রশংসা করবে, এটাই স্বাভাবিক। আবার কতজন প্রেমও করতে চেয়ে দেখেছি। তোমার সব পোস্টের কমেন্টগুলো আমি পড়ি। অনেকে তোমার ছবিতে খারাপ খারাপ কমেন্ট করে, তখন আমার ভীষণ রাগ হয়। আচ্ছা, ফেসবুকে তোমার পোস্ট না করলে কি হয়? চেহারা সুন্দর বলে কি মানুষকে দেখাতে হবে? তুমি এক মুসলমান মেয়ে, অবশ্যই ইসলাম ধর্ম সম্বন্ধে তোমার জ্ঞান আছে। আমি কি বলতে চাচ্ছি, আশা করি তুমি বুঝতে পেরেছ। অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, ভুল বলে ক্ষমা করে দিও। সবশেষে একটা কথা বলবো, আমি তোমাকে ভালোবাসি বলেই সবসময় তোমার ভালো চাই, মঙ্গল চাই। তোমার ভালোবাসতে হবে না, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। কেমন যেন হয়ে আছে আকাশটা, অনেক স্মৃতি ছিল রং রঙা, হঠাৎ প্রশ্নরা সব পথ হারিয়ে খুঁজছে তোমার ঠিকানা। কোথায় লুকিয়ে মেঘের ঘন ঘটা, কোথায় হারিয়ে রূপালি দুপুর। অনেক অভিমানী হয়ে মনটায় আমার খুঁজছে তোমার ঠিকানা। এ পথটা ধরে জানি হেঁটেছিলাম দুজন,
গর্ব বলে সুখের নাটার রূপালী রোদ আর বৃষ্টি বিলাসী বিকেল এসো না আবার সবটাই সাজা তুমি কোথায় আছো আমি কোথায় আছি কেন যে আজ দুজন দুদিকে ভাসি আমি কোথায় আছি তুমি কোথায় আছো কেন যে আজ দুজন দুদিকে ভাসি ও কেমন যেন হয়ে আছে শহরটা পৃথিবীটা চলতে থাকে তার নিজ গতিতে, মানুষগুলো মেয়েটি থেকে থমকে যায় সেই একা ছেলেটির একটি চিঠির অপেক্ষায়। যদিও আর কোনো চিঠি আসেনি, তবু মেয়েটি অপেক্ষা করে। তাকিয়ে থাকা দূর আরো দূর পরে ছেলেটির আর কোনো খবর পাওয়া যায় না। সুরের এভাবেই চলে যেতে থাকে অনেকদিন। কোথাও বইছে মোহের মাতাল হাওয়া কোথাও উড়ছে স্মৃতির পায়রা দূর আরো দূর হারিয়ে সুরের সীমানা কোথাও বইছে মোহের মাতাল হাওয়া কোথাও উড়ছে স্মৃতির পায়রা আলোর দিন আর রাতের আধারটা করছে ভোরের অপেক্ষা